হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শেষ সকাল ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার সকল প্রিয় আপু ও ভাইয়ারা, আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমার কথা আপনারা নিশ্চয়ই এতদিনে ভুলে গেছেন। আপু ও ভাইয়ারা, ভুলে যাওয়ারই কথা, কারণ অনেক দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও ছাড়তেও পারিনি, আর আপনাদেরকে কোনো প্রকার সাপোর্টও করতে পারছি না আমি। প্রিয় আপু ভাইয়ারা, যে ভিডিওটা এখন দেখতেছেন, এটা হচ্ছে ঈদের 2 দিন আগে। অনেক বছর পর বাপের বাড়িতে ঈদ করতে যাব, তাই সব ব্যাগ ট্যাগ গুছিয়ে নিচ্ছিলাম। যখন আমি ভিডিওটি করি তখনও আমি জানতাম না যে আমার সামনে এত বড় বিপদ অপেক্ষা করছে। যাই হোক, সবই মহান আল্লাহ পাকের ইচ্ছা। এই তো আমরা সেহরির পরে ভোরবেলার দিকে রওনা হই আপনার ভাইয়ার আমি, যেহেতু আমাদের একবার একবার যাব না এই ধরনের ইয়ে ছিল, তাই আমরা গাড়ির টিকিট কাটিয়ে নিয়ে তাই বাইকে করে রওনা হই। ভিউয়ার্স, আমি ভোরবেলা থেকে আর কোনো প্রকার শটই নিতে পারি নাই, কারণ এত পরিমাণ ভোরবেলায় কুয়াশা ছিল, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর কুয়াশার কারণে আমি ঠান্ডায় থরথর করে কাঁপতেছিলাম। আর এটা হচ্ছে সিরাজগঞ্জে যমুনা যমুনা সেতুর আগে। এই জায়গাটায় এত পরিমাণ কি বলবো জ্যাম ছিল, কয়েক মাইল পর্যন্ত। আর মানুষগুলা কষ্টে বাস থেকে নেমে সবাই মানে রাস্তায় অপেক্ষা করতেছিল। এই তো আমরা জ্যাম পার হয়ে যমুনা সেতুর প্রায় কাছাকাছি চলে এসেছি। আর যমুনা সেতুর পূর্বে এই জায়গাটা আমার খুবই পছন্দের, কারণ এটা অনেক খোলামেলা। আর দেখুন কতটা শান্ত পরিবেশ চারিদিকে। আপনার ভাই আর আমি দুইজন আস্তে আস্তে ধীরে সুস্থে গল্প করতে করতে যাচ্ছিলাম। আর আপনার ভাইয়া আমাকে আঙুল দিতে দেখাই দিচ্ছিল, এগুলা ভিডিও করো, এগুলা ভিডিও করো। তখন মানে কি বলবো, মনে একটা অন্যরকমের আনন্দ ছিল। আর এতদিন পরে বাসায় যাচ্ছি, কার না ভালো লাগে, তাও আবার বাপের বাড়ি। এই তো তারপর আমরা যমুনা সেতুর সামনে যে টোল নেয় সেখানে চলে আসছি। তারপর আপনাদের ভাইয়া এই যে টোলের টাকাটা দিয়ে দিল, আর ওরা একটা মানে কাগজ দিল। আমার প্রিয় সকল আপু ও ভাইয়ারা, প্লিজ আপনারা ভিডিওটি দেখা শুরুতে যারা যারা লাইক দিতে ভুলে গেছেন, এটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এই তো ভিউয়ার্স, আমরা যমুনা সেতুতে উঠে পড়লাম। আর যমুনা সেতুতে যেহেতু ঈদ, সেতুর মধ্যেও অনেক ভিড় ছিল। এই যে দেখুন ভিউয়ার্স, অনেক বছর ধরে মানে আপনার ভাইয়ার আমি বাইক ট্রাভেল করি। আজ পর্যন্ত মানে আপনার ভাইয়া এতটা সাবধানের সহিত গাড়ি চালায়, আমাকে যখন নিয়ে সে গাড়ি চালায় অনেক ধীরে ধীরে চালায়। আমার মানে এতটুকু ঝাঁকুনিও লাগতে সে দেয় না। কিন্তু বলে না, কপালে লেখা থাকলে বা ভাগ্যে লেখা থাকলে সেটা কখনো খণ্ডন করা যায় না, এই আর কি। আর অ্যাক্সিডেন্টটা হয় যার কারণে, সেটা হলো একটা ছেলে যমুনা সেতুর পর থেকেই মানে সে একবার আমাদের এই পাশে যাচ্ছে, একবার ওই পাশে যাচ্ছে। আর আপনার ভাইয়া তো আমাকে নিয়ে সবসময় আস্তে আস্তে গাড়ি চালায়, তো ভাবলো যে ছেলেটাকে সাইড দিয়ে ও চলে যায়। যখন সাইড দিছে ও তখন এই পাশ দিয়ে গাড়ি ঢুকাই দিছে। আর আপনার ভাইয়া তখন ওখানে রাস্তার কাজ চলতেছিল, মানে বালি ছিল, বালিতে মানে চাকাটা চলে যায় আর স্লিপ কাটে, তখনই পড়ে যাই আমরা। তো এই আর কি, আপনার ভাইয়ার আল্লাহর রহমতে তেমন কিছু হয়নি। আর যা হবার আমার উপর দিয়ে গিয়েছে। তো যে জায়গাটায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জায়গাটা আমি আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন ভিউয়ার্স। ওই যে ব্রিজটা দেখতেছেন, এটা হচ্ছে নাটোরের বনপাড়া, আর এখানেই দুর্ঘটনাটি ঘটে। আর কি বলবো, এখানে কিছু পুলিশ আর স্থানীয় কিছু লোকজন ছিল, ওরা আমাদের যথেষ্ট যথেষ্ট হেল্প করেছে। আর পুলিশগুলো যথেষ্ট ভালো ছিল। ওরা মানে আমি হাঁটতেই পারতেছিলাম না, আমার অবস্থা খুবই খারাপ ছিল। ওরা বারবার বলতেছিল অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে আসি, অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে আসি। আর ওখান থেকে ওরা ওদের যে
বসার জায়গা ছিল, সেখানে আমাকে নিয়ে আসে। আমি বসে থাকতে পারতেছিলাম না। পরে এখানে এই কুঁড়ে ঘরটায় একটা চৌকি পাতা ছিল, এখানে আমাকে এনে শোয়ায় রাখে। আমি প্রায় ২.৫ ঘন্টার মতো এখানে থাকি এবং স্থানীয় লোকজন মানে সবাই আসে, এসে আমাকে কেউ মলম লাগায় দেয়, কেউ মানে ঠান্ডা পানি নিয়ে আসে, ডাক্তার ডেকে নিয়ে আসে। সব মিলায়ে প্রায় মানে সবাই আমাকে অনেক অনেক হেল্প করেছে। কি আর বলবো, দুনিয়াতে ভালো মানুষ এখনও আছে। যাই হোক, এই যে আমি যখন এই শুয়ে আছি, কি বলবো আপনাদের, হয়তো আমি বোঝাতে পারবো না আমার কতটা যন্ত্রণা, কতটা কষ্ট হচ্ছিল। আমি হাউমাউ করে কান্না করতেছিলাম। কারো এরকম বিপদ না হোক, সবার জন্য দোয়া করি। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। আল্লাহ হাফিজ।